নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটিএর টেস্ট পেপার সলভ করেছি। দেখতেই পাচ্ছেন 2025-26 সালের এবিটিএর টেস্ট পেপার। আর এটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছে আমাকে। আজকে তোমাদের কিন্তু ফিজিক্যাল সায়েন্স সলভ করাবো। ভৌত বিজ্ঞানের দেখা যাক কতগুলো সেট সলভ করাতে পারি। টোটাল 3খানা সেট সলভ করাবো। 642 অর্থাৎ সেট নম্বর 24, 664, 686। আজকে এই 3খানা পেজ, ঠিক আছে, 3খানা সেটের পেজ কিন্তু সলভ করিয়ে দেবো। 642 নম্বর পেজ ফটাফট করে দেখো। প্রথম প্রশ্ন কি বলেছে একটু নজর করে দেখো। দেখো বলেছে ওজোন স্তর ক্ষয় সবচেয়ে দায়ী, অ্যান্সার হবে সিএফসি। এটা হবে গ্যাসের চাপ ভর, এর অ্যান্সার হবে M=2D। এটা কিন্তু অনেকবার করিয়েছে, কিন্তু এতে অঙ্কও কিন্তু আসে। এবং তারপর প্রশ্ন হবে এর অ্যান্সার, এটা হবে কিন্তু 60 ডিগ্রি। তোমরা জানো এটা হবে লাল হবে, এটা হবে 3.6 × 10⁶। ঠিক আছে, অন বোর্ড জানো তোমরা এটা। এটা হবে 4 গুণ, এটা হবে সি এর অ্যান্সার। এটা হবে বিই, এটা হবে N2, এটা হবে এর অ্যান্সার। পরিবর্তন হয় না, ঠিক আছে। এবং পরের যে প্রশ্ন আছে এটা হবে কিন্তু 35%, তোমরা জানো। এটা হবে ডি এর অ্যান্সার, তড়িৎ বিজারণ পদ্ধতি। এটা হবে বন্ড CH. এবার দেখো 643 নম্বর পেজে প্রথম প্রশ্ন বলেছে বায়ুমণ্ডলের কোন স্তরে স্তরে কৃত্রিম উপগ্রহ অবস্থান করে, অ্যান্সার হবে এক্সোস্ফিয়ার। 2.2-তে সর্বাধিক তাপন মূল্য জ্বালানি কোনটা, কি অ্যান্সার হবে হাইড্রোজেন। পরের প্রশ্ন ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত, 459.4 ডিগ্রি ফারেনহাইট। পরের প্রশ্ন কী বলেছে 2.4-এ যে বয়েলের সূত্রের চাপ ও আয়তন লেখচিত্র কীরূপ হবে। তো দেখো অ্যান্সার হবে সমাবৃত্ত হবে, সমপরাবৃত্ত হবে, টু অথবা দিয়ে। আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বলের মান কত, অ্যান্সার হবে কিন্তু 0। পরের প্রশ্ন কী বলেছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের প্রসারণের উপর নির্ভর করে, না নির্ভর করে না। পরের প্রশ্ন বলেছে অথবা দিয়ে উষ্ণতা বৃদ্ধিতে প্রসারণ নগণ্য হয় এমন একটি অধাতুর নাম কি, অ্যান্সার হবে ইনভার। 2.6-এ কী বলেছে গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ, গোলীয় দর্পণ ব্যবহার করা হয়, অবতল। 2.7-এর নিকটবদ্ধ দৃষ্টিতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়, অবতল লেন্স। 2.8-এ এমন একটি পদার্থের উদাহরণ দাও যার যার চাপ বাড়লে রোধ কমে। দেখো তোমরা জানো অ্যান্সার হবে সিলিকন হবে। অথবা দেওয়া তাপমাত্রা বাড়লে সিলিকনের রোধ বাড়ে না কমে, অ্যান্সার হবে কমে। 2.9-এ নষ্ট ভোল্ট কি, তোমরা জানো তড়িৎ কোষের অভ্যন্তরে রোধের জন্য বিভব পতন। এই বিভব যে পতন আছে তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধের জন্য যে বিভব পতন আছে তাকে কিন্তু নষ্ট ভোল্ট বলে। পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন 2.10 কোন ধরনের নিউক্লিয়ার বিক্রিয়া সূর্যের শক্তির উৎস, অ্যান্সার হবে অ্যান্সার কী হবে তোমরা জানো, অ্যান্সার হবে নিউক্লিয় সংযোজন হবে, নিউক্লিয়ার সংযোজন। 2.11 একটি সন্ধিগত মৌলের নাম কি, লোহা, Fe। পরের প্রশ্ন অথবা দেয়া আয়নী ভবন পারমাণবিক ব্যাসার্ধের উপর নির্ভরশীল, হ্যাঁ অ্যান্সার হবে এটা কিন্তু নির্ভরশীল কীভাবে হয়। তোমরা জানো যে আয়নী ভবন পারমাণবিক ব্যাসার্ধ ব্যস্তানুপাতিক, ঠিক আছে, এরপর কিন্তু নির্ভরশীল আছে। তারপর দেখো এটা কিন্তু সাজানো হয়েছে, দেখে নাও তোমরা। পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন বলেছে 2.13 একটি সমযোজী যৌগের উদাহরণ দেওয়া, অ্যান্সার হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরের প্রশ্ন অ্যান্সার হবে এটা কিন্তু বলেছে সত্য না মিথ্যা, কী বলেছে হাইড্রোলিথ কী জাতীয় যৌগ, তোমরা জানো আয়নীয় যৌগ। অথবা দিয়ে এটা কিন্তু মিথ্যা আছে, ঠিক আছে, এটা মিথ্যা আছে, সত্য না মিথ্যা আছে। শূন্যস্থান পূরণ করো, Cl2। আর এখানে যেটা বলেছে পরের প্রশ্ন দেখ ফটাফট করে দিচ্ছি। 16 থেকে প্রশ্ন যে এক্স সংখ্যক কার্বন পরমাণু যুক্ত অ্যালকোনের হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত, 2x+2, ঠিক আছে। পরের প্রশ্ন 2.7-এর প্রশ্ন কি বলেছে 2.17 শূন্যস্থান পূরণ করো। অ্যাসিটিলিন অণুর H1C বন্ডের কোণ কত, 180 ডিগ্রি। এবার দেখো এই প্রশ্নগুলো ন্যাচারাল বিকারক হবে, এটা হবে 1-এর, এটা হবে 2 হবে, এটা হবে 3 হবে, এটা হবে গ্যালভানাইজেশন হবে 4 আছে এটা। দেখো এইবার দেখো আমাদের 664 নম্বর পেজের 664 নম্বর পেজ থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে দেখে নাও। প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট আছে, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল আছে। দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে প্রথমে এ হবে, এটা ডি হবে, এটা সি হবে, ঠিক আছে, সি হবে। এবং এটা যে প্রশ্ন আছে এটা সি হবে। ওকে, দেখতে পাচ্ছ ভগবানকে, হ্যালো শুনতে পারছো?
এবং পরের যে প্রশ্ন আছে দেখো, এটা হবে কিন্তু আলোর বেগ হবে, এটা ডি হবে, এটা 4 গুণ, এটা রোদ, এটা সি এর অ্যান্সার, এটা CO2 কার্বন ডাইঅক্সাইড। দেখো সময় নেই, সামনে আবার তোমাদের স্কুল থেকে আবার পর্ষদের বইটা দেবে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। এটা হবে আমাদের সি এর অ্যান্সার, এটা হবে 2:1, এটা হবে H2S হাইড্রোজেন সালফাইড, এটা হবে তড়িৎ বিজারণ পদ্ধতি, এটা হবে ইথিলিন। দেখো এবার প্রশ্নগুলো দেখো, নির্গত বলেছে বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়, স্ট্রাটোস্ফিয়ারকে বলা হয়। তারপরে ইউভি রশ্মির প্রভাবে CFC থেকে নির্গত কোন পরমাণু ওজোন গ্যাসকে অক্সিজেন বিয়োজিত করে, অ্যান্সার হবে ক্লোরিন পরমাণু, Cl পরমাণু। পরের প্রশ্ন, জ্বালানির তাপন মূল্য SI একক কি, জুল পার কেজি। 2.3 চার্লসের সূত্রের ভি বনাম টি লেখচিত্র অঙ্কন করো। তো দেখো এই লেখচিত্র অঙ্কনটা তোমাদের দেখাচ্ছি, 1 সেকেন্ড। এই দেখো লেখচিত্র অঙ্কন, ঠিক আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ভি বনাম টি দেখতে পাচ্ছ, স্ক্রিনশট মেরে নিতে পারো একটা। ওকে চলো, এই দেখো চার্লসের সূত্র অনুযায়ী, ঠিক আছে, দেখতে পাচ্ছ চার্লসের সূত্র অনুযায়ী পি গ্যাসের আয়তন এবং তার পরম তাপমাত্রা টি এর সাথে সমানুপাতিক, তাই ভি বনাম টি ভি ভ্যারিজেস টি এবং ভি বনাম টি, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এটা তোমাদের ছবি চেয়েছে, ব্যাস আর কোনো টেনশন নেই। এই ছবিটা দেখো, এরপরে কিন্তু এই প্রশ্নটা কিন্তু আরেকবার দিয়েছে, সেখান থেকে এই একবারই দেখে দিচ্ছি, এটা থেকে করে নেবে, ঠিক আছে। এই যে হয়ে গেল এটা। চলো 2.4-এর যে প্রশ্ন আছে, ঠিক আছে, 2.4-এর প্রশ্ন দেখে নাও কী বলেছে। 2.4-এর প্রশ্ন বলেছে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 16 গ্রাম, গ্যাসের এনটিপিতে আয়তন 22.4 লিটার, উক্তিটি সত্য না মিথ্যা। তো দেখো উক্তিটি সত্য, কারণ m = 2D 2 × 8 = 60, ঠিক আছে, দেখতে পাচ্ছ। চলো পরের প্রশ্ন কি বলেছে। পরের প্রশ্ন বলেছে আমাদের অথবা দিয়ে, এটা বলেছে 2.5 পিতল ও লোহার দ্বিধাত পাতকে উত্তপ্ত করলে বাকের ভিতরের দিকে কোন পাত থাকবে, আনসার লোহার পাত থাকবে। অথবা জলের কোন ধর্ম শীত প্রধান দেশে জলচর প্রাণীর বেঁচে থাকতে পারে। তোমরা জানো যে জলের ব্যতিক্রান্ত প্রসারণ, এই ব্যতিক্রান্ত প্রসারণ তোমরা জানো 4 ডিগ্রি সেলসিয়াসের কথা জানো, যে অর্থাৎ সমুদ্রের অর্থাৎ যে বরফের নিচে যারা বসবাস করে, বরফের নিচে কিন্তু জল থাকে, এই জল কিন্তু বরফ পরিণত হয় না এবং সেখানে কিন্তু মাছগুলো বসবাস করে। তোমার ক্লাস 9-এ পড়েছে এটা। 2.6-এ বলেছে সমশীর্ষ ও বস্তুর সমান আকৃতির প্রতিবিম্ব কোন দর্পণে গঠিত হয়, অ্যান্সার হবে সমতল দর্পণে। সূর্য থেকে আগত আলোক রশ্মি কি একবর্ণী না বহুবর্ণী, অ্যান্সার হবে বহুবর্ণী। 2.8 দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি W = 1C × 1V, মানে কি 1 জুল হবে, 1 জুল = 10⁻7 আর্গ, এটা হবে 10⁻7 আর্গ, মানে 10-এর মাথায় 7 তারপরে আর্গ। 2.9-এ ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে বৃদ্ধাঙ্গুলি কী নির্দেশ করে, বলের অভিমুখ নির্দেশ করে। 2.10 আলফা রশ্মি আধানযুক্ত কণার স্রোত, আমরা জানি যে ধনাত্মক আধান কণার স্রোত, ধনাত্মক আধান কণার স্রোত। পরের প্রশ্ন, এটা কি দেবে সব থেকে গ্যাসের আয়নিত করে, আলফা রশ্মি কিন্তু গ্যাসকে সব থেকে বেশি আয়নিত করতে পারে। তো দেখো এখানে ম্যাচিংটা দেখো না, প্রথমে হবে এটা দিয়ে সিজিয়াম, তারপরে ব্রোমিন, তারপরে হবে পারদ, তারপর হবে ইথিলিন, ঠিক আছে। এইবার দেখো এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো এখানে বেশি নেই আর। 2.13 অ্যানোড তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোন তড়িৎ কোন তড়িৎ জারণ করে, আনসার হবে অ্যানোড তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অ্যানোড, ঠিক আছে, তড়িৎ দ্বারে জারণ করে, তড়িৎ দ্বারে কী করে, জারণ করে। এটা করতে হবে, এটা কিন্তু হবে মিথ্যা হবে, ঠিক আছে, এটা কিন্তু মিথ্যা হবে, দেখতেছি গলনাঙ্ক কম, এটা কিন্তু মিথ্যা হবে। পরের প্রশ্ন, হাইড্রোজেন ক্লোরাইড অণুতে কোন ধরনের রাসায়নিক বন্ধন উপস্থিত, অ্যান্সার হবে সমযোজী বন্ধন, অ্যান্সার হবে সমযোজী বন্ধন। 2.14 রূপার তড়িৎ লেপনে ব্যবহৃত একটি তড়িৎ বিশ্লেষণের নাম কি, অ্যান্সার হবে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, অ্যান্সার হবে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, অ্যান্সার হবে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। 2.15 অ্যান্সার হবে ক্লোরিন গ্যাস। পরের স্পর্শ পদ্ধতিতে অ্যাসিড প্রস্তুত করা হয় H2SO4 সালফরিক অ্যাসিড, অ্যান্সার কি হবে সালফরিক অ্যাসিড। 2.16 বিমান কাঠামো তৈরিতে ব্যবহৃত ডুরালুমিন। 2.17 ইথিলিন লাল ব্রোমিন বর্ণের ব্রোমিন জলকে বর্ণহীন করে, এটা সত্য। 2.18 কী বলেছি, অ্যাসিটালডিহাইডে কোন কার্যকারী গ্রুপ আছে, হ্যাঁ দেখো অ্যালডিহাইড মানে বন্ড CHO, ঠিক আছে, বন্ড CHO কার্যকরী, ঠিক আছে, এর গ্রুপ আছে, হ্যাঁ এটাকে যে অ্যালডিহাইড গ্রুপ আছে, এটা কী হবে এটা কিন্তু হবে, এ তো বলে দিয়েছি।
CH3CHO, ঠিক আছে, এটা কিন্তু অ্যালডিহাইড। ওকে, চলো এবার আমাদের পরের প্রশ্ন 686 নম্বর পেজ। 686 নম্বর পেজ থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে প্রশ্নটা আছে। দেখো, যারা যারা ভিডিওটা দেখছো, আমাদের নতুন সদস্যদের আমি বলছি, যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্ট না হলে কিন্তু এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না, ঠিক আছে, মাথায় রাখবে, তোমাদের সাপোর্ট কিন্তু খুবই দরকার। ওকে, দেখো এখানে বলছে একটি উত্তর লেন্সের অক্ষে প্রধান অক্ষের উপর আলোক কেন্দ্র 20 সেন্টিমিটার দূরে অবস্থিত একটি বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব। দেখো আমরা এখানে যে প্রশ্নটা আছে, এখানে আমরা এখন জিনিস নজর করে দেখতে পারি, অ্যান্সার কিন্তু হবে 10 সেন্টিমিটার। অ্যান্সার কী হবে? 10 সেন্টিমিটার। কারণ আমরা এখানে একটা জিনিস জানি যে যে এটা তোমরা এইভাবে করতে পারো, 1v মাইনাস 1/u মাইনাস 1/v মাইনাস 1/u সমান 1/f, ঠিক আছে। তো দেখো এটা করা যায়, অনেকটা সময় লেগে যাবে, ঠিক আছে, তোমরা একটা কাজ করতে পারো, এটা 10 সেন্টিমিটার হবে, ক্যালকুলেশন করে দেখতে পারো। 1.2 এর অ্যান্সার হবে এ, 1.4 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 1.5 এর অ্যান্সার হবে বারে, 1.6 এর অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে। ফটাফট করে অ্যান্সারগুলো জাস্ট দেখে দিচ্ছি। এটা হবে এফ, এটা বইতে আছে, এগুলো বিজারণ, ইউরিয়া, কপার, বিচ্ছেদন, এর অ্যান্সার। এটা তোমরা জানো 2 ওহম হবে, এটা তো ফর্মুলা তোমরা জানো, 6 × 3 আর 6 + 3 318, 18 দিকে আছে 9, 2 ওহম। সমান্তরাল রাজ্যের তুলনা রোধ করে এখানে 2, এরকম করতে পারো। তারপরে দেখো এই প্রশ্নগুলো দেখো, যে দাড়ি কামানোর জন্য কী হচ্ছে অবতল দর্পণ ব্যবহার করা হয়। 2.2 বায়ুমণ্ডলের একটি স্তরের নাম লেখো যা উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ার। অ্যান্সার কী লিখবে? ট্রোপোস্ফিয়ার লিখবে। অথবা দিয়ে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু যদি দেখা যায়, অ্যান্সার আয়োনোস্ফিয়ারে দেখা যায়। 2.3 চার্লসের সূত্র, দেখো এটা কিন্তু আমি একটু আগে দেখিয়েছি, এটা আর দেখাচ্ছি না। 2.4 এর অ্যান্সার হবে কিন্তু গৃহ বর্তনীতে বৈদ্যুতিক যন্ত্রগুলি কোন সমবায়ে যুক্ত থাকে? অ্যান্সার হবে সমান্তরাল সমবায়। দেখো এখানে ম্যাচিংটা দেখে না তোমরা, প্রথমেরটা হবে কিন্তু বি এ, দ্বিতীয়টা হবে এ এল, তৃতীয়টা হবে এফ ই, এবং এই চতুর্থটা হবে হচ্ছে আমাদের আর এন, ঠিক আছে। 4 3 2 1, ওকে। এবার দেখো সত্য মিথ্যা, দেখো এটা কিন্তু মিথ্যা আছে। পরের প্রশ্ন 2.7 অ্যানোড মাঠে উপস্থিত একটা ধাতুর নাম লেখো। অ্যান্সার হবে সোনা, ঠিক আছে, প্লাটিনাম, এইগুলো হবে। অথবা দিয়ে রূপর এজি তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষণ রূপে কী ব্যবহার করা হয়? তোমরা জানো পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, ঠিক আছে। পরের প্রশ্ন কী বলেছে? রূপর কী বলেছে? তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষণ রূপে এটা পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। পরের প্রশ্ন 2.8 সালফান কি? দেখো সালফান কি তোমাদের কিন্তু এর আগে কিন্তু দেখিয়েছি। দেখো সালফান অর্থাৎ সালফার ট্রাইঅক্সাইড ও গাঢ় সালফুরিক অ্যাসিডের মিশ্রণ, সালফার ট্রাইঅক্সাইড SO3 এবং গাঢ় সালফুরিক অ্যাসিডের মিশ্রণ সালফান কি, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? H2S ছাড়া কিপ যন্ত্রে তৈরি করা হয় এমন একটি গ্যাসের নাম দেখো। CO2H2 মানে CO2 কার্বন ডাইঅক্সাইড এবং তার সঙ্গে হাইড্রোজেন। পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন অথবা শূন্যস্থান পূরণ করো। তা দেখো Ag2S হবে। তারপরে আনসার হবে বিজারণ প্রক্রিয়ার সাহায্যে নিষ্কাশন করা যায় এমন একটি ধাতুর নাম লেখো। তোমরা কি লিখবে? তোমরা এখানে লিখবে হলো পারদ লিখতে পারো, Hg, তামা, Cu, সীসা, Pb, ঠিক আছে। পরের প্রশ্ন 2.9 একটি জৈব ভঙ্গুর পলিমারের নাম লেখো। PHBV, ঠিক আছে। 2.13 তাপন মূল্য কাকে বলে? দেখো এটা তোমাদের এই দিকে দেখো, তাপন মূল্য কাকে বলে। 1 সেকেন্ড একটু আস্তে আস্তে যাও সামনের দিকে। তাপন মূল্য দেখো আমি তোমাদের দেখাচ্ছি যে তাপন মূল্য, এই যে তাপন মূল্য কি দেখো, দেখেছো? তাপন মূল্য বলতে 1 কেজি জ্বালানি সম্পূর্ণ দহনের যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকে জ্বালানি তাপন মূল্য বলে, ঠিক আছে। পেয়েছো? পারলে একটা স্ক্রিনশট মারতে পারো। তাপন মূল্য কি হয়েছে? তারপরে পরের প্রশ্ন বলেছে পরিপূরক বর্ণগুলির নাম দেখো। যেমন পরিপূরক মানে কি? পরিপূরক বলতে বোঝানো হয়েছে তোমরা জানো লাল, সবুজ, নীল, হলুদ লিখতে পারো, কোনো সমস্যা নেই। চলো আর পরের প্রশ্ন কী আছে? 2.15 নিচের সম্পর্কটি সত্য না মিথ্যা লেখো। তো দেখো এখানে কিন্তু সত্য না মিথ্যা লেখা কিন্তু মিথ্যা আছে, তোমাদের কিন্তু ক্যালকুলেশন করতে হবে।
2.16। দেখো 2.16-এর যে প্রশ্ন আছে তোমাদের দেখাচ্ছি। 2.16-এর প্রশ্ন। হ্যালো, দেখো যারা যারা নতুন সদস্য আছো, নতুন নতুন ছাত্রছাত্রী আছো, আমাদের প্লিজ অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত থাকো, অনলাইন ক্লাসকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার দরকার। এখানে বলেছে ওয়াসল্ট পদ্ধতিতে, এটা তো হয়ে গেছে, বলেছে এসটিপিতে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মোট কতগুলি পরমাণু আছে। তো কার্বন ডাইঅক্সাইড C12 মানে কি, এখানে আমরা দেখতে পাচ্ছি এর কত হচ্ছে 44 গ্রাম। তো যদি 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড যদি মোল সংখ্যা হয়, তো 22কে 44, 22/44 মানে কত থাকছে, 22/44 মানে কি 0.5 থাকছে, 0.5 থাকছে, তাই তো? বুঝতে পারলে কি বললাম? এখানে কত থাকছে, 0.5 থাকছে। চুয়াল্লিশ গ্রাম। তো দেখো তোমরা যদি জানো অবশ্যই আমাকে জানাবে, অঙ্কটা করতে একটু সময় লেগে যাবে, ঠিক আছে? 0.5 আসছে, আমরা তোমাদের আমি পরে জানাচ্ছি। পরের প্রশ্ন কি বলেছে, ওয়াসল্ট পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্পে পদ্ধতিতে কী অনুঘটক ব্যবহার করা হয়? আনসার হবে প্লাটিনাম পিটি। এলপিজিতে দুর্গন্ধযুক্ত পদার্থটির নাম কি? আনসার হবে ইথাইল মার্কাপটান C2H5SH। ঠিক আছে। বায়োগ্যাসের মূল উপাদান কি? CH4 মিথেন। তো দেখো আমরা এই অঙ্কটা 0.5 আরও একটু করতে হবে, ঠিক আছে? ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকা, ভালো থাকা, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। সুস্থ থাকা, ভালো থাকা, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। প্রত্যেকটা ছাত্রছাত্রী আশা করি এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করবে, তোমাদের সাপোর্ট আমি পাবো। বাই টাটা, সবাই ভালো থাকবে।